আপনার সময় আমার গল্পের তরফ থেকে আমার চ্যানেলের সকল দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আজ আমার দর্শক বন্ধুদের আমার ঘোড়ার ভিডিওর গল্পের মাধ্যমে মুর্শিদাবাদের নবাবের শাসনকালের দুইটি পর্ব অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতার আগে ও পরের দুই নবাবের রাজপ্রাসাদের কিছু ইতিহাস তুলে ধরব। সঙ্গে থাকুন, ভিডিওটি না কেটে পুরোটা দেখুন ও শুনুন। চলুন তাহলে ভিডিওটি বিস্তারিতভাবে শুরু করা যাক। এখন আমি মুর্শিদাবাদের যে স্থানে রয়েছি সেই স্থানটি কম বেশি সকলের ঘোরা, কিন্তু আজ আমি যে তথ্যগুলি আজ আমার ভিডিওর মাধ্যমে জানাবো তা অনেকেরই হয়তো অজানা রয়েছে। হ্যাঁ, আমি এখন ওয়াসিফ মঞ্জিলের রাজপ্রাসাদের সামনে। এই প্রাসাদটি নবাব ওয়াসিফ আলী মির্জা খানের আমলেই তৈরি হয়েছে। ইনি হলেন ভারতের স্বাধীনতার পরবর্তীকালের বাংলা, বিহার, উড়িষ্যার নবাব। তিনি রাজত্ব করেছেন 1906 থেকে 1959 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই ওয়াসিফ আলী মির্জা ছিলেন মীর জাফরের বংশধরের মধ্যে একজন। তারই রাজপ্রাসাদের সামনে আমি। এই রাজপ্রাসাদটি হাজারদুয়ারির ঠিক দক্ষিণ দিকে দক্ষিণ দরজার সহ ঘণ্টাঘরের ঠিক পাশেই অবস্থিত। নবাব ওয়াসিফ আলী মির্জা খান এই প্রাসাদটি নদিয়ার নদী বিভাগের গণপথ বিভাগের কর্মকর্তা মিস্টার ভিভিয়ান এবং একজন বাঙালি প্রকৌশলী শিল্পী সুরেন্দ্র বারাতের নির্দেশনায় ও তত্ত্বাবধানে তৈরি করেছিলেন। এই প্রাসাদটিকেই নবাব ওয়াসিফ আলী মির্জা খান তার বাসভবন হিসাবে ব্যবহার করতেন। বলা বাহুল্য, এই প্রাসাদটি হাজারদুয়ারির প্রাসাদের খুব কাছেই অবস্থিত। এমনকি ভবনটির বিপরীত দিকে বয়ে গেছে ভাগীরথী নদী, যা ভবনটির সৌন্দর্যকে বিশেষভাবে ফুটিয়ে তুলেছে প্রাকৃতিক দিক থেকে। প্রাসাদটির অপরূপ কারুকার্য সহ সেই কালের শিল্পীদের দক্ষতার নিদর্শন হিসাবে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যা দূর থেকে দেখলে প্রাসাদটিকে কিছুটা অর্ধবৃত্তাকার দুর্গের মতো দেখতে লাগে। বিশেষ উল্লেখযোগ্য, দীর্ঘ 16 বছর বন্ধ থাকার পর এই প্রাসাদটি সর্বসাধারণের জন্য মিউজিয়ামের আকারে খুলে দেওয়া হয়েছে। 120 বছরের এই পুরনো ভবনটি বহু ঐতিহাসিক নিদর্শন হিসাবে সংরক্ষিত করা হয়েছে, যা এই প্রাসাদটি মিউজিয়ামে পরিণত হয়েছে। বর্তমানে এই ওয়াসিফ মঞ্জিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা রক্ষণাবেক্ষণও করা হচ্ছে এখন। এরপর আমরা এখান থেকে সোজা এই রাস্তা বরাবর কিছুটা এগিয়ে গেলেই মুর্শিদাবাদের বহুল প্রচলিত রাজপ্রাসাদ হাজারদুয়ারি আমরা দেখতে পাবো। তবে প্রথমেই বলে রাখি, এই হাজারদুয়ারি প্রাসাদের সঙ্গে কোনোভাবেই কিন্তু বাংলার নবাব সিরাজদৌল্লা জড়িত নয়। আক্ষরিক অর্থে দেখতে গেলে মুর্শিদাবাদ যার নামে চলছে অর্থাৎ সিরাজদৌল্লা, তারই কোনো স্থাবর অস্থাবর কিন্তু বর্তমান যুগে কোনো নিদর্শনই প্রকৃতপক্ষে নেই, শুধুমাত্র তার কবরস্থান ছাড়া। বলা বাহুল্য, মির্জাফর ও তার পুত্র মিরন সিরাজদৌল্লাকে হত্যা করার পর তার বংশ থেকে শুরু করে তার সমস্ত কিছু চিহ্ন মুছে ফেলতে চেয়েছিল, যার প্রতিফলন আজকের সময় আমরা তা ভালো মতনই উপলব্ধি করতে পারছি। এই কথা শুনে আমার দর্শক বন্ধুদের নিশ্চয়ই একটা কথা মনে হতেই পারে, কেননা অনেকের ধারণা রয়েছে যে হাজারদুয়ারি নাকি সিরাজদৌল্লার প্রাসাদ। এমনকি এও বলতে শোনা গেছে যে সিরাজদৌল্লা এই হাজারদুয়ারি প্যালেসে থেকেই রাজত্ব করেছেন। একটা কথা মনে হতেই পারে যে তাহলে এই হাজারদুয়ারি যেটি আমরা ভিডিওর মাধ্যমে দেখছি, তাহলে কি এটি নকল বা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে? না, একদমই নয়। এই বিষয়ে সংক্ষেপে আমার দর্শক বন্ধুদের এই জটিলতা স্পষ্ট না করলে সত্যিই অসুবিধা হবে। তাহলে শুনুন। প্রথমত বলে রাখি যে সিরাজদৌল্লার রাজত্বকালে সিরাজদৌল্লার প্রাসাদটি ছিল ভাগীরথী নদীর ওপারে, যা হিরাজিল নামে পরিচিত। অতীতের কালচক্রে সেই হিরাজিল বর্তমানে সিরাজদৌল্লার প্রাসাদের কিছুই অবশিষ্ট নেই, সবই গঙ্গার তলায় তলিয়ে গিয়েছে। আর সেই কারণেই হিরাজিল তথা সিরাজদৌল্লার নিদর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবার দাবিতে যে গণগর্জন গর্জে উঠেছে তা সত্যিই প্রশংসার যোগ্য, যা মুর্শিদাবাদ তথা বাংলার নবাব সিরাজদৌল্লা প্রেমী মানুষদের কাছে খুবই আনন্দের। অপরদিকে গঙ্গার এপারে যে হাজারদুয়ারি রয়েছে, অর্থাৎ যে প্রাসাদটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটি নবাব হুমায়ুন যা নির্মাণ করেন 1829 থেকে 1837 খ্রিস্টাব্দের মধ্যে। নবাব হুমায়ুন যার নামটি শুনে আমার দর্শক বন্ধুদের একটু অসুবিধা হচ্ছে কি, তাই না?
এটাই মনে হচ্ছে না যে এই নবাব হুমায়ুন জাট আবার কে। ইনি হলেন মীর জাফরের বংশধর। প্রসঙ্গত বলে রাখি, সিরাজকে মীর জাফর বিশ্বাসঘাতকতা করে হত্যা করার পর যখন মীর জাফর সিংহাসনে বসেন, তখন থেকেই মীর জাফরের বংশধরেরা বংশানুক্রমে একের পর এক বাংলাতে রাজত্ব করলে নবাব হুমায়ুনজার আমলে 1837 খ্রিস্টাব্দে 16 লক্ষ স্বর্ণমুদ্রা খরচ করিয়ে এই হাজারদুয়ারি প্যালেস তৈরি করেছিলেন। এই হাজারদুয়ারি প্যালেসটি যিনি তৈরি করেছিলেন সেই শিল্পীর নাম হলো কর্নেল ডানকান ম্যাকলিওড। যথারীতি আমার ভিডিওতে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এর উচ্চতা 80 ফুট, আয়তনের দিক থেকে দৈর্ঘ্য হচ্ছে 130 মিটার ও প্রস্থ 61 মিটার। তাহলে নিশ্চয়ই ধারণা করতে পাচ্ছেন এই হাজারদুয়ারি কত বড় এলাকা জুড়ে অবস্থিত। এই হাজারদুয়ারিটি দেখে একটা অনুমান করা যেতেই পারে যে পরাধীন নবাব হুমায়ুন যা ব্রিটিশ শাসনকালে যদি এত বড় রাজপ্রাসাদ তৈরি করতে পারেন, তাহলে স্বাধীনচেতা বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজদৌল্লার রাজত্বকালে তার প্রাসাদ কতটাই না বড় ছিল। এই হাজারদুয়ারি বর্তমানে ভারতীয় কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত, যা ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ এখানে একটা সংগ্রহশালা বানিয়ে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তুলেছে। বন্ধুরা, আমার এই ভিডিও দেখার পর আপনাদের নিশ্চয়ই আর এই ভুল হবে না এই ভেবে যে এই হাজারদুয়ারিটি সিরাজদৌল্লার বানানো। এমনকি হাজারদুয়ারি দেখা মানেই যে সিরাজদৌল্লার ইতিহাস স্বচক্ষে দেখে নেওয়া হলো সেইটি কিন্তু নয়। তাই সকল বন্ধুকে বলবো, সকলেই গর্জে উঠুন, দাবি তুলুন, সিরাজদৌল্লার পুরনো নিদর্শন না থাকলেও নতুন করে যাতে গড়ে তোলা হোক হিরাজিল, গড়ে তোলা হোক সিরাজের সেই ইতিহাস, যাতে আগামী নতুন প্রজন্ম দেখতে পাক সিরাজদৌল্লার কৃত্রিম মিউজিয়াম। কি তাই তো? এই আশা নিয়েই স্বাধীনতার আগে ও পরে দুই নবাবের প্রাসাদ ঘুরে সেখান থেকে বেরিয়ে পড়ি আমরা। তবে আজ এটুকুই থাক। কেমন লাগলো আজকের ঐতিহাসিক স্থানের গল্প তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আজ চলি, আবার আসিব ফিরে অন্য কোনো দিন অন্য জায়গাকার গল্পের ঝুড়ি নিয়ে। ধন্যবাদ।